সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা উঠতে চলেছে চলতি মাসের 14 তারিখ থেকে। তারপরই ইলিশ মাছের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবনের কয়েক হাজার ট্রলার। এই মুহূর্তে চরম ব্যস্ত কাকদ্বীপ, নামখানা ও ফ্রেজারগঞ্জ সহ বিভিন্ন মৎস্য বন্দরগুলি। ট্রলারগুলিতে মাছ ধরা জাল থেকে শুরু করে তেল ও বরফ সহ বিভিন্ন সামগ্রী মজুত করার কাজ চালাচ্ছে মৎস্যজীবীরা। এপ্রিলের 14 তারিখ থেকে জুনের 14 তারিখ পর্যন্ত 61 দিন ব্যান্ড পিরিয়ড থাকে। মূলত এই 2 মাস ইলিশের প্রজনন সময় থাকার কারণে সমস্ত মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দপ্তর। সেই নিষেধাজ্ঞা উঠতে চলেছে হাতে আর মাত্র কয়েকটা দিন। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বাঙালির প্রিয় ইলিশ মাছ ধরার। আর কয়েকটি দিন পরে মাছে ভাতে বাঙালির পাতে আসতে চলেছে প্রিয় ইলিশ মাছ। মৎস্যজীবীরা মনে করছেন এবারের সমুদ্রে রুপুলি শস্য ভালো পরিমাণ ধরা সম্ভব হবে। আমরা এতে কিছুদিন পরে কালকে নামখানা যাবো, নামখানা যেয়ে ওখানে 2-3 দিন থাকবো, থাকি তারপর আমরা দিনের আমাদের 1 তারিখে আমরা বেরোবো, বেরোয় তারপর আমরা সমুদ্রে যা জাল মারবো। এবার ঠাকুর আমাদের যা মিলে তাই আমরা। আগে থেকে তো বর্ষা ঢুকে যাচ্ছে, কতটা আশাবাদী ইলিশের ক্ষেত্রে? আশাবাদী কত, আমাদের ভগবান মানে তো 50 মণ 20 মণ 30 মণ যা যেরকম পাই সেরকম আমাদের আশা ভাষা। এই আর ভালো মাছ হতে পারে কি? হতে পারে, এবার নির্ভর উপরে কর্মের উপরে নির্ভর। এবার সাগরের কি মাছ হয় না হয়। এবার এখন বর্ষাকালে ইলিশ মাছ হবার এটা চান্স আছে আমাদের বা সম্ভাবনা আছে, পাবো বলে আমরা এটা আমাদের ধারণা। হ্যাঁ, এবার বর্ষাটা মানে বহুত আশা নিয়ে আছি, ইলিশ মাছটা ভালো হবে। হ্যাঁ, বর্ষাটা আগামী এসছে। কতটা প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে? প্রস্তুতি এখনো মোটামুটি অল্প একটু বাকি আছে, প্রস্তুতি মোটামুটি পুরো রেডি হয়ে আসছে। কি মনে হচ্ছে, ভালো মাছ হবে? হ্যাঁ, আশা করছি তো ভালো মাছ হবে আগামী বছর, তো এবছর মাছ ভালো হওয়ার আশা করছি। আমাদের আষাঢ় মাসের 1 তারিখে যাত্রা, এই যাত্রা করে যাব। আমরা সবাই জানি এখন সাগরের আশীর্বাদ, সবার ঠাকুরের আশীর্বাদে মাছটা আছে, মাছ হবে এবছর। সবার ইয়েতে আমাদের ঝড় বৃষ্টি এবছর ভালো হয়েছে, এবছর মাছ হওয়ার খুব সম্ভাবনা আছে। আমরা সাগরের আশীর্বাদে এবছর গিয়ে সবাই যেন সুখী শান্তিতে ফিশিং করতে পারি। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, প্রস্তুতি প্রায় সম্পন্ন। এই বছর প্রায় 2500-এর মতো ট্রলার সমুদ্রে পাড়ি দিতে চলেছে। 14 জুন আমাদের ব্যান্ড পিরিয়ড শেষ হবে। 15 জুন থেকে আমাদের ফিশিংয়ে যাওয়ার জন্য সব রেডি হচ্ছে। আর প্রায় সমস্ত ট্রলারেরই ড্রাই ডক করা হয়েছে এবং যেখানে যা রং করা এবং সমস্ত জাল মেন্ডিংয়ের কাজগুলো খুব দ্রুততার সঙ্গে ওরা সব করছে এবং ওরা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কতগুলো ট্রলার প্রথম সমুদ্রে পাড়ি দিতে চলেছে? হ্যাঁ, আমাদের এখানে প্রায় 4000-এরও বেশি ট্রলার সমুদ্রে যাত্রা করতো, কিন্তু কয়েক বছর খারাপ চলার কারণে সমস্ত ট্রলার যাত্রা করবে না। প্রায় ছোট বড় মিলে 2500-এর মতো ট্রলার সমুদ্রে যাবে এই বছর ফিশিংয়ের উদ্দেশ্যে। বর্ষা তো কিছুটা আগেই ঢুকছে, কতটা আশাবাদী এবছর ইলিশ কিরকম কি পেতে পারে? হ্যাঁ, এবছর অনুকূল আবহাওয়া আছে ইলিশের পাওয়ার উপলক্ষে। কারণ কি, প্রায় মনসুন শুরু হচ্ছে 2 দিন আগে এবং অলরেডি সমুদ্রে বৃষ্টি হয়েছে কিছু। তো আমরা আশা করছি প্রথম থেকেই আমরা ভালো ক্যাচ একটা আশা করছি।